والسلام على رسوله الكريم. Industrialist and Businessmen Welfare Foundation IBW জয়পুরহাট জেলা দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা কি, এটার কাজ কি, এটা কি করে এবং কেন? সম্মানিত ভাইরা, এটার একটা ইতিহাস আছে, এটা আপনাদের জানা দরকার। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন 2006 সালের 19শে জানুয়ারি আমরা একটা রেজিস্ট্রেশন নিয়েছি সরকারের একটা প্রতিষ্ঠান থেকে, এবং তখন থেকে এটার কার্যক্রম এই নামেই চলছে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ একটা সুন্দর দেশ, সমৃদ্ধশালী দেশ। এই দেশটা শতাব্দীর পর শতাব্দী উন্নয়নের গতিধারায় টিকে আছে, কিন্তু কিছু অসৎ লোক আমাদের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য IBW এর বাংলাদেশের এই পরিবেশকে সুন্দর রাখার জন্য ব্যবসায়ী সেক্টরে ব্যবসায়ীদেরকে সৎ ব্যবসায়ী হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এমন একটা পরিবেশ ছিল, আপনারা জানেন, আমি উল্লেখ করে সময় নষ্ট করতে চাই না। 5ই আগস্ট রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এই পরিবেশটা দান করেছে। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা যদি থাকে তাহলে আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো এবং এই সুন্দর দেশটায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় চলার জন্য রিজিকের ব্যবস্থা করেছে। কেউ বলছেন না, এটা সহিহ হাদিস, ব্যবসার ভিতরে রয়েছে 90 ভাগ রিজিক আর 10 ভাগ রয়েছে ব্যবসা। যারা ব্যবসায়ী তারা চাকরিজীবীদের চেয়েও বেশি ব্যস্ত থাকেন তার ব্যবসাকে সমুন্নত করার। সম্মানিত ভাইরা, আমি প্রথম IBW এর একটা হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরি। 1976 সালে এরকম এক সকালে পুরান টাউনের 8-9 জন ব্যবসায়ী মিলে চিন্তা করলেন সুদের ব্যাংক থেকে কিভাবে বাঁচা যায়। সুদের ভয়াবহতা কোরআন এবং হাদিসে যেভাবে আসছে, আখিরাতে সুদের সাথে কারবার, আপনি কোরআন শরীফে আয়াত পড়ে দেখেন। যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের কাগজপত্র লেখে, যারা সুদের সাক্ষী থাকে, আখিরাতে তাদের পরিণতি। ব্যবসায়ীরা ব্যাংক ছাড়া চলতে পারে না, টাকা পয়সার লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। এই চিন্তা চেতনার উপরে ভিত্তি করে 1976 সালে জানুয়ারির কোন এক সকালে মুসলিম বিজনেসম্যান সোসাইটির নাম দিয়ে একটা প্রতিষ্ঠান তারা দাঁড় করে। উদ্দেশ্য হলো সুদ থেকে বাঁচা। এই প্রচেষ্টা চলতে চলতে ওই সময়ে আরো কিছু এই জাতীয় ব্যবসায়ী একত্রিত হলেন এবং একত্রিত হয়ে একটা কনফারেন্স করলেন। এই কনফারেন্সটা খুলনায় হয়েছিল এবং সেখানে বাংলাদেশ সহ সারা পৃথিবী অনেক বড় বড় অর্থনীতিবিদ এসেছিলেন। সেখানে ডক্টর উমর চাপড়া একজন অনেক বড় অর্থনীতিবিদ, তিনিও ফর্মুলা দিলেন সেখানে যে তোমরা যদি
সুদ থেকে বাঁচতে চাও, তোমরা যদি সুদ থেকে বাঁচতে চাও তাহলে একটা কাজ করো, হয় লিজিং কোম্পানি করো, আর না হয় একটা ব্যাংক করো। সম্মানিত ভাইয়েরা, এই চিন্তার উপরে ভিত্তি করে পরবর্তী পর্যায়ে আমাদের আরো কিছু ব্যবসায়ী ভাই একত্রিত হলেন এবং আব্দুর রাজ্জাক লস্কর সাহেবের নেতৃত্বে ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করলো 1983 সালের 30 মার্চ। এই যে ব্যাংকটা প্রতিষ্ঠা লাভ করলো, এটা আপনার আমার পূর্বপুরুষ যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রথম নাম মুসলিম বিজনেসম্যান সোসাইটি। মুসলিম বিজনেসম্যান সোসাইটি 1976 সাল থেকে 1980 সালে এটার একটা সাংগঠনিক রূপ দাঁড় করে বিভিন্ন দায় দায়িত্ব বন্টন। এই নামে 1989 সাল পর্যন্ত মুসলিম বিজনেসম্যান সোসাইটি হিসেবে তারা কাজ করলো। এরপরে 1989 সাল পর্যন্ত 1989 সালে এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান অ্যাসোসিয়েশন। এগুলো আপনি মনে রাখবেন। আপনার 1989 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই নামে কার্যক্রম পরিচালনা করতে থাকলো এবং একটু আগেই বলছি 2006 সালে আমরা রেজিস্ট্রেশনে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠিত করেছি। সম্মানিত ভাইয়েরা, সুদ থেকে বাঁচার তাগিদে ইসলামিক ব্যাংকের প্রতিষ্ঠাই শুধু নয়, 7টা ইসলামিক ব্যাংক হয়ে গেল ফুল প্লেট। এরপরে 23টা কনভেনশনাল ব্যাংক তাদের ইসলামিক উইন্ডো খুলল। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা আপনারা জানেন, আমি ইসলামিক ব্যাংকের ডাইরেক্টর ছিলাম 18 বছর, প্রায় 6-7 বছর অডিট কমিটির চেয়ারম্যান ছিলাম। আমরা এই ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠার সময়ে আমরা দেখলাম যে ভাবে ব্যবসায়ীদেরকে সুদমুক্ত একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যে প্রচেষ্টাটা ছিল, সেখানে আপনাদের মতো লোকজন যারা ছোট ছোট ব্যবসা করেন তাদের পদচারণা খুবই কম। এবং 1983 সাল থেকে যদি ওই সময় যারা প্রতিষ্ঠা করেছিলেন বা এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, তারা যদি ব্যবসায়ী তৈরি করার প্রোগ্রামটা হাতে নিতেন, তাহলে এই বাংলাদেশ সুন্দর একটা সৎ ব্যবসায়ী সমাজ উপহার পেত। সম্মানিত ভাইরা, ঢাকায় আমরা সর্বপ্রথম 2002 সালে ব্যবসায়ী তৈরি করার প্রোগ্রাম হাতে নিলাম। এই সময়ে যারা ব্যবসায়ী আসলো, তাদেরকে নিয়ে আমরা কিভাবে ছোট ছোট ব্যবসায়ী ছোট ছোট টাকা ছোট ছোট ক্যাপিটাল দিয়ে কিভাবে সে ব্যবসা করতে পারে, এদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনারা যারা এখানে আছেন তাদের জন্য এবং নতুন ব্যবসায়ের জন্য আমরা 2টা কর্মসূচি হাতে নিলাম। কয়টা? একটা হলো যারা এখন বর্তমানে ব্যবসায়ী হয়েছেন, ছোট ছোট ব্যবসায়ী, তারা কিভাবে তাদের ব্যবসাকে আরো সমুন্নত করতে। কারণ আমরা আশা করি এখন থেকে 20 থেকে 25 বছর যদি আমরা পরিশ্রম করি, তাহলে এই বাংলাদেশের একটা সুন্দর সৎ ব্যবসায়ী সমাজ আমরা পাবো ইনশাআল্লাহ, এবং বাংলাদেশ একটা নতুন সৎ ব্যবসায়ী সমাজ পাবে ইনশাআল্লাহ। বিগত দিনে ব্যবসায়ীদের যে চরিত্র, শুধু লাভটাই তাদের একমাত্র লক্ষ্য, কিন্তু আমরা এমন একটা ব্যবসায়ী সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে ব্যবসায়ী সমাজ সবসময় তার চিন্তা চেতনার ভিতরে একটা জবাবদিহিতার মানসিকতা থাকে। তাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, তাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, আখিরাতে তাকে চূড়ান্ত বিজয়ের চূড়ান্ত সাফল্য জান্নাতে যেতে হবে। এটাই হলো আমাদের এই যে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর সাথে সাথে আমাদেরকে ব্যবসায়ী করেছেন। আমরা সেই সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন, দেখা যাবে যে 10-15 বছর হয়ে গেছে আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? নিশ্চয়ই আপনার কোন ত্রুটি রয়েছে।
একটু আগে আপনাদের একটা প্রশিক্ষণ আইটি, এটা হলো আইটি, এরকম অনেক প্রশিক্ষণ আছে, অনেক ইনফরমেশন যেগুলো আপনাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করলেন আমাদের জন্য সেটা হলো ইকরা। ইকরা শব্দের অর্থ শুধু বই পড়া, ইকরা শব্দের অর্থ শুধু কোরআন শরীফ পড়া। ইকরা শব্দের অর্থ হলো জ্ঞান অর্জন করো, জানো, বুঝো, দেখো, পড়ো। আমি ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো আপনারা পড়েন, জানেন, বুঝেন। আসেন এই প্রেক্ষাপটে একটা ইনফরমেশন দেই আপনাদের, সেটা হলো মনে করেন উদাহরণ, সেটা হলো যে আপনি বিস্কুট ফ্যাক্টরি করেন, বিস্কুটের ব্যবসা করেন, একটা বিস্কুট ফ্যাক্টরি আছে আপনার। এখন এখানে বাংলাদেশের একটা মেশিন যে আপনি বিস্কুট তৈরি করতেছেন, আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করতেছেন, এবং ডেইলি এটার প্রোডাকশন হয় মনে করেন 1 টন। আপনাকে খুঁজতে হবে, এই যে এই সেট সবারই কাছে আছে, এই সেটের মাধ্যমে খুঁজতে হবে, ইনফরমেশন নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে যে কোথায় একদিনে 70 টন উৎপাদন করার মেশিন পাওয়া যায়, একদিনে 100 টন বিস্কুট কিভাবে উৎপাদন করা যায়। এই ইনফরমেশনটা আপনাকে জানতে হবে, নিতে হবে, এবং সেটা অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এই সকাল বেলা যান, বিকেল বেলা আসেন ব্যবসা প্রতিষ্ঠানে, আজকে প্রায় 15-20 বছর হয়ে গেল করেছেন, এখন 25-30 লাখ টাকা হয়েছে, এখন আপনি খুব খুশি হওয়ার পরে এখন আপনি বাজারে থেকে ইলিশ মাছ কিনলেন, এরপরে গাড়ি কিনলেন, এরপরে আরো কিছু টাকা পয়সা হলো, আপনি বিল্ডিং করলেন, ফ্ল্যাট কিনলেন, এরপরে বড় বড় পেঁপে কিনলেন, এরপরে চাঁপাইনবাবগঞ্জের আপনি বড় বড় আম কিনলেন, এরপরে আপনি নিজে সুখ শান্তিতে ডুবে গেলেন। এই জায়গায় আপনাদেরকে সুখ শান্তিতে আমরা কাটাতে দেব না। আপনাদেরকে বলবো, একটা প্রবাদ গ্রামের আছে, জ্ঞান বাড়ে চর্চা, অর্থ বাড়ে ইনভেস্টমেন্টে। আপনি বাড়ি করবেন, আপনি খাবেন, আপনি সবকিছুই করবেন, কিন্তু একটা সময় পরে, এখন না, এখন আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করে এটাকে আস্তে আস্তে বড় করতে হবে। এখন যদি আপনি আরাম আয়েশে ডুবে যান, এটা আমরা হতে দেব না। আমরা এমনি বলি যে এখন আপনাকে সকালে থেকে ফজরের নামাজে থেকে রাত 11টা পর্যন্ত আপনি পরিশ্রম করবেন। হ্যাঁ, আমরা ঢাকার একটা কনফারেন্স হয়েছিল 2005 সালে, সেখানে যে কথাটা সভাপতির পক্ষ থেকে আমি বলেছিলাম যে সকাল ফজরের নামাজের পর থেকে রাত 11টা পর্যন্ত কেউ কথা বলতে পারবে, খালি আমি কথা বলবো, কারণ আলাদা মিটিং করেন না। তাদেরকে তখন আমরা বলেছিলাম ফজরের নামাজ থেকে রাত 11টা পর্যন্ত যদি কেউ রেস্ট নিতে যাও, তাহলে আমি তোমাদের সভাপতি হিসাবে লাঠি নিয়ে দৌড়াইতে থাকবো। যতক্ষণ আমার লাঠি তোমাদের পিঠ টাচ না করে ততক্ষণ আমি দৌড়াতেই থাকবো। অর্থাৎ মন খারাপ করেন না, কথা তো মন খারাপ করেন না। অর্থাৎ স্পিরিটটা হলো আপনাকে পরিশ্রম করতে হবে। আমাদের একটা স্লোগান আছে ব্যবসা নিজে করার জন্য, সেটা এখানে লেখা নাই, সেটা হলো সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমি করব, আমি করব না, কেন রশ্মি আছে। সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমি করব। আচ্ছা শুনেন, ব্যবসা থেকে যদি আপনারা ইনকাম করেন, আমাদের কি কমিশন দিবেন? কেন? এত কষ্ট করে বুদ্ধি দিতেছি, ইনফরমেশন দিতেছি, কিছু দেওয়া দরকার না? আমরা আপনাদের কাছ থেকে কোনো পয়সা করে আমরা চাই, আমরা চাই সৎভাবে ব্যবসা করার। 45 মিনিটের একটা বক্তৃতা, খালি আমি একটু শব্দ বলে গেলাম, সৎভাবে ব্যবসা।
আপনি সৎভাবে পরিবেশ তৈরি করেন, সৎভাবে আপনি সৎভাবে মানে খালি চিৎভাবে কথা বলান, আপনি খাইতে ভেজাল দিবেন না, একটা মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। শ্রীমৈত্রী হলে 23 তারিখে কে কে গেছিলেন? পিছনে কেউ আছেন? আপনারা জান নাই কেন? হ্যাঁ, ওইটা ছোট করা হয়েছে, 2 বছর পরে যদি আল্লাহ আবার করার তৌফিক দেয় তখন করা। সেখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, ব্যবসা টেলিফোনটাই 1 ঘন্টা কি একটু করা যায় না? রাখেন, কথা বলবেন না। আপনি কি করেন এখন? ও অপারেটিং, একটু কথা বলতেন। সেখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে, 1 ঘন্টা 45 মিনিট হিসাব দিয়েছেন, বেশ কিছু পয়সা দিতে হয়েছে তাকে। হ্যাঁ, তিনি কি দিয়েছেন? যুগ যুগ ধরে আমরা জিনিসপত্র বিক্রি করি, বিক্রি করে স্লিপের নিচে কি লিখি? বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। উনি আইডিয়া দিয়েছেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, সাথে চা কপিও খাওয়ানো। কেমন হইল? শোনেন, ব্যবসাটা হলো মানুষের জন্য সেবা, ব্যবসাটা হলো মানুষের জন্য সেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। নবী রাসূল যারা ছিলেন তারা ওই একই পথে কাজ করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ব্যবসা পয়সা করির ব্যাপারে আমাদের মনের ভিতরে একটা ভীতি তৈরি হয়েছে। দীর্ঘদিন আমরা দর্শ শুনেছি সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে আইডিয়াটা হলো যে তুমি যে সম্পদ অর্জন করেছো সেই সম্পদ সৎভাবে উপার্জন করেছে কিনা। যদি সৎভাবে উপার্জন করে না থাকো তাহলে তোমাকে জবাবদিহির আওতায় আনা হবে। সাথে সাথে চাহিদা তোমাদের খালি পয়সা বানাও, খালি পয়সা বানাও, খালি পয়সা বানাও, এমন আত্মা হয়েছে যে এই আত্মা এই পয়সা বানাইতে বানাইতে আর শান্তি নাই, খালি পয়সা চাই। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 500 কোটি, 5000 কোটি, এই নিয়ে পড়ে আসো। এই আইডিয়াটা এখানে এইভাবে বলা হয়েছে, কিন্তু আইডিয়াটা হলো আমাদেরকে এটা বলা দরকার ছিল। কি বলা দরকার ছিল? সূরা জুমা 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে দেখেন কি সেখানে। সূরা 9 নম্বর আয়াত, সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ যারুল বাই। এখানে 2টা হুকুম, এখানে 2টা ইবাদতের হুকুম। সেটা হলো যদি জুমার নামাজের দিন যদি নামাজের জন্য ডাকা হয় তাহলে দৌড়াও নামাজের। 10 নম্বর আয়াতটা, এই যে কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। একটু দেখেন, নামাজ যখন শেষ হয়ে যায় তখন আপনার প্রতি নির্দেশ হইল বেরিয়ে পড়ো, দুনিয়ার যত সম্পদ আছে সব হালাল ভাবে তোমরা আহরণ করো। জয়পুরহাটের যত ব্যবসা আছে আপনারা হালাল ভাবে, কারোটা জোর করে দখল না, অবৈধ ভাবে না, হালাল ভাবে যত সম্পদ আছে সব তোমরা আহরণ। তারপরে কি করো? আহরণ করে পয়সা থাকো নাকি? না, আহরণ করো এবং অসহায় মানুষের জন্য দান করো। আচ্ছা, দান সৎকার অবস্থাটা এরকম। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন না? সাথে কোথাও অনেক টাকা পয়সা নিয়ে গেছিলেন নাকি? নেন নাই? আচ্ছা, তাইলে হযরত উসমানের এত পয়সা কোথেকে হলো? ব্যবসা করে। আচ্ছা, আব্দুর রহমান ইবনে আউফ
এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 26 জন ছিলেন মাল্টি মিলিয়নিয়ার। কতজন? তাদের পয়সা হলো কি করে? তাদের যদি পয়সা থাকতে পারে সাহাবী হয়ে, তাহলে আপনার আর আমার থাকবে না কেন বলেন তো? চিন্তা করে তো তারা দান সৎকার করে। কিরকম একটু শুনেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনি লাইফ হিস্ট্রি পড়েন, সবাই জানেন, এখানে যারা আছেন সবাই জানেন তিনি যে কি পরিমাণ দান সৎকার করেছেন। দান সৎকারটা আপনাদেরকে আমি বলি, উনি যেগুলো আপনারা জানেন, সেগুলো আমি বলবো। যেমন উনি তাবুকের যুদ্ধে উনি দান করেছিলেন। এরপরে মদিনায় পানির সংকট, বিভিন্ন সময় যুদ্ধের সময় অনেক টাকা পয়সা দিয়েছেন। দেখেন একবার এক সাহাবী দানটা কেমন, আপনার দানটা কেমন দেখেন। রোজগার করেছেন পয়সা, টাকা পয়সা, দান কিভাবে করেছে সেটা হলো, একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে পেলে বেশি, রোজগার কম, আমাকে কিছু অর্থনৈতিক সহযোগিতা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও উসমানের কাছে যাও। হযরত উসমানের কাছে যখন ওই সাহাবী গেলেন, গিয়ে দেখেন যে গোডাউনের ভিতরে অনেক গম, ওখান থেকে 8-10-15টা হয়তো গম পড়ে গেছে, বলে আস্তে আস্তে টোকায় তুলতেছে। তো ওই সাহাবী ওই অবস্থা দেখে আর তার কাছে আর যান নাই। উনি চিন্তা করছেন, এমন একটা কৃপণ, এত বড় ব্যবসায়ী, 8-10টা গম পড়ে গেছে, বলে টোকান বুঝেন তো, উঠাইতেছে, এই কৃপণ আমার কিছু দিবে না, চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছে? ও দেখি অনেকগুলো গমের বস্তা, ওখান থেকে কয়েকটা গম পড়ে গেছে, বলে টোকায় তুলতেছে। ও আমার কিচ্ছু দিবে না, ও সাংঘাতিক কৃপণ। তো তুমি আমার কথা বলো নাই না? তা তো বলিনি, যাও আমার কথা। এইবার রাতের বেলা যাওয়ার পরে দেখে ফাঁক দিয়ে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কি করতেছে। দেখেন ম্যানেজারকে নিয়ে হিসাব মিলাইতে গিয়ে ওই কুপি বাতি আছে না, কুপি বাতির তেল শেষ হয়ে গেছে, একটা কি ধরে আর একটা ভিতরে দিতেছে। কার কাছে পাঠাইলো রাসূলুল্লাহ? এটা এমন কৃপণ, একটা তেলা আর একটা সিপাই করতেছে, ভালো না, চলে গেছে। হ্যাঁ, আমার কোনো কিছু দেবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে? আপনি কুপি বাতির সলতা, সিপাই তেল সব এটার ভিতরে করতেছে, কৃপণ দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমার কথা বলো না? এইবার গেলেন, চিন্তা করে যে এইবার যাই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো, তারপরে বলবো যে আমার দাবি। গিয়া সালাম দেয়, বলছে, আসসালামু আলাইকুম উসমান, তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আমাকে কিছু সহযোগিতা করার জন্য। হযরত উসমান বললেন, রাসূলুল্লাহ পাঠাইছেন? হ্যাঁ। দাঁড়াও। ঠিক ওই সময় ইরাক অথবা সিরিয়া ওদিক থেকে একটা বিরাট খাদ্য পণ্য নিয়ে একটা কাফেলা, তা ইম্পোর্ট করা এই উটের পিঠে করে সবে মাত্র এসে বসল। তখন হযরত উসমান বললেন যে সামনের যে বড় উটটা আছে, ওই উটটার উপরে যা খাদ্যদ্রব্য আছে ওই উটটা নিয়ে চলে যান। সাহাবী বললেন, উসমান, উটের ধর্ম সম্পর্কে তোমার জানা আছে? এই বড় উটটা যদি আমি নিয়ে যাই, এটা পিছে পিছে সবগুলো যাবে, এটা ফিরে পারবে না কেউ, এটাই উটের ধর্ম। হযরত উসমান বললেন, আমি বুঝে শুনেই বলেছি। উনি বড় উটটা নিয়ে গেলেন, পিছে পিছে সবগুলো উট চলে গেল। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বলছি দুনিয়ার সমস্ত সম্পদ রোজগার করেন আর হযরত উসমানের লাইফ হিস্ট্রিটা পড়েন।
পড়লে পরে দেখবেন যে উনি সকালের নাস্তা একটু রুটি আর একটু জয়তনের তেল দিয়ে একেবারে বাটি ভর্তি করে জয়তনের তেল, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা চলতেছে, ওইটা ইনকাম হইতেছে, দান সরকার চলতেছে। দেখেন কেমন ব্যবসা করবেন। সম্মানিত ভাইরা, আরেকটা গল্প বলবো। দান সরকার হযরত উসমানের সময়ে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা খুব দুর্ভিক্ষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন, এবার হযরত উমর, রাজ্যে দুর্ভিক্ষ। এই সময় হযরত উসমান ইম্পোর্ট করে বিদেশ থেকে অনেক অনেক গম এবং খাদ্যশস্য আমদানি করেছে। এই খবর পেয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তার সম্পদ, বর্তমান অর্থনীতিবিদরা কেউ কেউ বলেন হযরত উসমানের অর্থ বেশি ছিল, কেউ কেউ বলেন আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ বেশি ছিল। কিছুদিন আগে গবেষণা করে ওই সময়ের ক্যালকুলেশনে বর্তমানে কি পরিমাণ তাদের সম্পদ ছিল, বিশেষ করে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তার 493 বিলিয়ন ডলারের সম্পদ ছিল আজকের দিনের ক্যালকুলেশন। বিদেশ থেকে খাদ্যশস্য এই দুর্ভিক্ষের সময় আমদানি করে আনছেন আব্দুর রহমান ইবনে আউফ। আরো 4 জনকে সাথে নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, রাতের বেলা গিয়ে বললেন যে উসমান, তুমি যে খাদ্যশস্য আমদানি করেছ, আমরা 5 জন আসছি এই খাদ্যশস্য একসঙ্গে কিনে নিতে, দিয়ে দাও, যে দাম দিয়ে কিনে এনেছ আমরা তার ডাবল দাম দিয়ে দেব। হযরত উসমান বুঝে কি বললেন? বললেন, তোমরা যে দাম বলতেছ, আমার এক কাস্টমার এটা সব মাল একসঙ্গে নিতে চায়, এর থেকে বেশি দিতে চায়। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ঠিক আছে, 1 টাকা দিয়ে যদি এনে থাকো 3 টাকা দেব। হযরত উসমান বললেন যে আমার কাস্টমার আমাকে আরো বেশি দিতে চায়। বললেন যে তুমি 1 টাকা দিয়ে যদি এনে থাকো 4 টাকা দেব। হযরত উসমান বললেন যে আমাকে যে কাস্টমার আমার মাল নেবে সে এর চেয়ে বেশি দিতে চায়। তখন আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন যে মদিনায় এই যে আমরা 5 জন আছি, এর থেকে তো বেশি পয়সা দেওয়ার ক্ষমতা অন্য কোন ব্যবসায়ীর নাই। হ্যাঁ, তাইলে এমন কে ব্যবসায়ী আছে যে আমাদের থেকে বেশি দিবে? হযরত উসমানকে চ্যালেঞ্জ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করে ফেললেন। দেখবা আমার কাস্টমার কোনটা? হ্যাঁ দেখবো। ম্যানেজারকে ডাকলেন, ডেকে বললেন, দুর্ভিক্ষ চলছে, সমস্ত খাদ্য শস্য বাইতুল মালে জমা করে দাও। কেমন ব্যবসা হলো? সম্মানিত ভাইয়েরা, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ হলো গল্প। ইউনূস আলাইহিস সালামের গল্প, নূহ আলাইহিস সালামের গল্প, ইউসুফ আলাইহিস সালামের গল্প, ওই জাতির গল্প, ওই জাতির গল্প, ওই জাতির গল্প, এগুলো দিয়ে রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়েছেন নিজের প্রস্তুতি নাও আখিরাতে। এইভাবে এই গল্পগুলি আল্লাহ বলছে। আমরা আপনাকে কিছু গল্প শোনালাম, আরো কিছু শোনাবো। এই গল্পের মাধ্যমে আপনাকে কি বলতে চাচ্ছে আপনি বুঝে নিতে হবে। আপনাকে সম্পদ অর্জন করতে হবে সৎভাবে, এবং আপনাকে কৃপণ হওয়ার জন্য আমরা আপনাকে বলবো না। আমরা বলবো রোজগার করবেন, দান করবেন। কিরকম দান করবেন? লাভ হলো সাধ্য মতো করবেন, লস হলো তারপরেও করবেন। লস হলে আবার দান করে নাকি কেউ করে না, কিন্তু আমরা করবো, আপনারা করবেন। এটা হলো পলিসি। রাব্বুল আলামিনকে কাছে পাওয়ার, বরকত নেওয়ার, এটা হলো পলিসি। পলিসিটা আপনি মনে করেন 50,000 টাকা লস করেছেন, ঠিক আছে, 500 টাকা করে মিসকিনকে দান করেন। আপনি খাতায় লিখে রেখেন 50,000, 500, 50,000 লস না গিয়ে 55,000 তো লস হতে পারতো না?
আপনি 5 লাখ টাকা লস গেছে একটা ব্যবসা, 1000 টাকা আপনি গরিব মিসকিনের দান সৎকার করেন, আপনার তো 5 লাখ লস গেছে, 5,000 তো লস হতে পারতো না। এইটা আমরা আপনাদেরকে পরামর্শ দিই, কেন দিই? রাব্বুল আলামিন বলেছেন, দান যদি করো সম্পদ আমি বাড়িয়ে দেব। এটা কেউ ওয়াদা করেছে? তাহলে আমরা আমাদের আখলাক চরিত্র দান করলে পর মনে রেখেন, এই জায়গায় আমরা আত্মা যে কোথায় আছে আল্লাহ ভালো জানে, কিন্তু আত্মা বলতে আমরা এই জায়গাটা বুঝি, হার্টটাকে বুঝি। একটু দান সৎকার করবেন, দেখবেন যে এই আত্মায় আপনি একটু প্রশান্তি পাচ্ছেন। যারা দান সৎকার বেশি বেশি করে তাদের গুনাহ কম হয়, গুনাহ সহজে হয়। কেননা দান সৎকারটা যখন করে তখন তার আত্মার ভিতরে আল্লাহর একটা মহব্বত তৈরি হয়, রসুলের একটা মহব্বত তৈরি হয়, তখন তার গুনাহটা করার মানসিকতাটা কমে যায়। এই জন্য দেখবেন যখন আপনি দেন, তারা হঠাৎ দান সৎকার করে দেন, আস্তে আস্তে দেন। এই জন্য আপনার আত্মাটা খুঁজুক, এই আত্মার থেকে বিবেক থেকে মনুষ্যত্ব তৈরি হবে আপনার। আমরা আপনাকে পয়সা রোজগার করতে করতে জাহান্নামের আপনি লাকড়ি হন, এই ইঙ্গিত আপনাদেরকে আমরা কখনোই দেব না। আমরা চাই আপনারা দান সৎকার করে এরপরে আল্লাহ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎভাবে ব্যবসা করুন। সৎভাবে ব্যবসা করলেই আপনি রাসূলের কাছে যাইতে পারবেন। এত সহজ। সৎভাবে ব্যবসা করে বাড়ি ভর্তি করে ফেললেন, সৎভাবে ব্যবসা করেন, মিলিয়ন মিলিয়ন ডলার কামাইলেন, জান্নাতে রাসূলের পাশে বসতে দিবে? দান 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 করতে হবে। আর একটা কথা বলি, আমি টাকা 10,000-এ চলে যাবো, এই চ্যাপ্টারটা শেষ করব। সেটা হলো ইনকামের দুইটা হলো গোপন কথা, একটা হলো দান, আর একটা বলবো। আচ্ছা, মা বাপ আছে কার কার? হাত উঁচা করে নামা। যাদের মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, মা বাপ দুজনই আছে, আজকে গিয়ে তার পাশে গিয়ে বসবেন, দোয়া নেবেন। বৃদ্ধ হলে পরে হাত পা টিপে দিলেন, মাথা টিপে দিলেন, আব্বা কি খেতে চায়, আম্মা কি খেতে চায়, এই কাজটা করবেন। দেখবেন ছেলে পেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য যদি মা বাপ দোয়া করে, দোয়া একেবারে আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে। এইটা আমার কথা না, আপনার আমার কোরআনের কথা, আপনার আমার নবীর কথা। এই টিপস, ওই যে একটু আগে এই বিকৃত মাল ফেরত নেওয়া হয় এবং না হয় না না একটা, আরেকটা হইল সম্পদ দেয় আল্লাহ। এটা হলো আমাদের বিশ্বাস। এই দুইটা, একটা হলো দান সৎকার, দান সৎকার ব্যাপারে আমার আপনার বিশ্বাস হবে, এটা তো আল্লাহর নির্দেশ কোরআন শরীফে। এইভাবে করলে পরে 700 গুণ হবে, বাড়াই দিবে। আপনি 10,000 টাকা দিলেন, আখিরাতে যায় যদি দেখেন 10 মিলিয়ন দিয়েছেন, আপনি কি করবেন? আল্লাহ বাড়াই দিতে পারে। এখানে 10,000 টাকা দিয়েছে, দেখা গেল যে আমল নামার ভিতরে আসছে কত তারিখে এতটার সময় 10,000 আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 মিলিয়ন বাড়াই দিছে। কেমন লাগবে? দান সৎকার করতে, আর মা বাপের কাছে যাবেন বরকতের জন্য। এইটা যদি আপনারা করেন, দেখবেন আপনার, একটু চিন্তা করেন, সবাই একটু চিন্তা করেন মাথাটা দিয়ে, যে আজকে দান সৎকার করবো, এরপরে আমি আব্বা আমার কাছে বসবো, এরপরে দেখেন যে আপনি একটা প্রশান্তি পাচ্ছেন, একটা শান্তি আসছে, বরকত এখান থেকেই শুরু। আচ্ছা, বরকতের আবার একটা এত দোয়া করলাম, দোয়া করলাম যে আমার যাতে 10 মিলিয়ন ডলার দেওয়া,
এত $10 মিলিয়ন তো হইতেছে না, তাই কেমন হইব? এটারও আলাদা একটা চ্যাপ্টার আছে। আপনি যে দোয়া করতেছেন একেবারে লাস্ট ডে অফ জাজমেন্ট, তার আগেও দোয়া কবুল হয়ে যেতে, এটা তো জানেন। এই সম্মানিত ভাইয়েরা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো শুধু আপনাদের বলার জন্য নয়, আমি সহ আমাদের সাথে যারা আছে সবাই এই কাজটা আমরা করি এবং আপনাদেরও তাই করার জন্য পরামর্শ রাখি। শুধু তাই না, আপনি বহু রকমের এই দান সরকার এবং বিজনেস টিপস বহু রকমের আছে। এই অল্প সময়ের ভিতরে আমরা আপনাকে বলে এক একটা আপনি ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল ব্র্যান্ডিংটা কিভাবে করবেন, গুডউইলটা তৈরি হবে কিভাবে, মার্কেটিংটা কিভাবে করবেন, আপনি সেলসম্যানশিপ তৈরি করবেন, এটা ট্রেনিং আছে। এগুলো আপনাকে আস্তে 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 এগুলো আপনাকে শিখতে হবে। আর একটা কথা বলি, ব্যবসায় লস হবে, লাভ হবে। লস হওয়া মানে আপনি হারিয়ে গেলেন তা না। আমি একটাই দেখাই, এই যদি সময় থাকে আমি ওইটা দেখাবো। আমার পকেটে আছে, বারবার পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, বুঝছে? আমরা ওই ওখানে দেখেন 1.5 মিনিট আমি আপনাদের যাতে আপনারা জানতে পারেন, বুঝতে নড়াচড়া করবেন না, কেউ চুপ করে বসেন এবং টেলিফোন ধরবেন। এখন আসেন, টাকা মাত্র 10,000, খুলবে ব্যবসার দ্বার। এই যে 10,000 টাকা দিয়ে ব্যবসা করে, এটা কেন? ওই যে বলছি রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বলেছেন, কি বলেছেন? বরকতের কথা বলেছেন। এখন আসেন, টাকা মাত্র 10,000, খুলবে ব্যবসার দ্বার, এটা কিভাবে? একটু আগে ওই যে 10,000 টাকা দেওয়া হবে, এটা হলো টোকেন, যে এটা 10,000 টাকাতে সে ব্যবসা কি ব্যবসা করবে? পানের দোকানদার, পানের দোকানে 5,000 টাকার বেশি লাগে না। এই বৈশাখ দোকানদার কিভাবে দেখেন, ওরে তো আছে কোথায় এখানে? হ্যাঁ, এর মতো আমি পানের ব্যবসা করতে গিয়েছিলাম 1995 সালে। আমার ক্যাপিটাল আমি হারিয়ে ফেলছি। কি হয়েছে? 520 টাকা দামে ব্যবসা শুরু করেছি 1974 সালের আগস্ট সেপ্টেম্বর। 1975 সালের জানুয়ারি মাসে আমার এক বন্ধু বললেন, বরিশাল থেকে যদি সুপারি আনা যায় ঢাকায় 4 গুণ লাভ হবে। তখন আমি বন্ধুরে বললাম, তা তো ভালো, আমার এখন 3,500 টাকা ক্যাপিটাল দিচ্ছে, 200 টাকা রাইকে 3300 টাকা তারে দিলাম। সে বরিশালের কোথায় গেল লঞ্চে, পর 2-3 দিন পরে আসলো, এসে সদরঘাট থেকে 2 ঠেলা গাড়ি, আমি গল্পটা বলতেছি 2টা কারণে মনে রেখেন, শুধু গল্প করার জন্য না, গল্প। 2টা ঠেলা গাড়ি ভর্তি করে সুপারি নিয়ে আসছে। ঠিক আছে না তো? ঠিক আছে, একটা ঘর ভাড়া নিয়েছিলাম আগে থেকে। 2 বন্ধু মিলে, টাকা আমার পরিশ্রম করছে, 2 বন্ধু মিলে সুন্দর করে সুপারি দিচ্ছে। 8-10 দিন পরে আসল চরিত্র শুরু হয়ে গেল। পচে ফালায়, আর চেহারা খারাপ হইতে থাকে কোনো জন, পচে ফালায় করতে করতে শেষ পর্যন্ত 1.5 টিকল। বয়সে 2 আমার বেশি খারাপ হয়েছিল, কারণ আমার ক্যাপিটালই ছিল 520 টাকা থেকে সবে মাত্র 3,500, 3,250 টাকা আমার গেল। এইবার বরিশাল এরকম সম্মেলনে গেলাম, বললাম যে আমার লস গেছে, তখন ওই বরিশাল আমার 3,250 টাকা দে। ওরা হাইসে অস্থির, বলে যে
এখানে শোনেন, ব্যবসা শিখেন, দুইটা টিপস মনে রেখেন। অভিজ্ঞতা না থাকলে ব্যবসায় যাবেন না। আপনারাই তো ভালো টিচার, সবই জানেন পালন করে। আরেকটা হলো ব্যবসা যেটা করতে নিয়ে করেছেন, এখন তো আপনারা ব্যবসায়ী হয়ে গেছে, নতুন যারা তারা কোন এক জায়গায় চাকরি করে ব্যবসা কোথায় মাল পাওয়া যায়, কত দামে পাওয়া যায়, কিভাবে বিক্রি করতে হয়, এটা শিখতে হবে। ক্লিয়ার? এই একটা। আরেকটা হলো এই শিক্ষার নিয়ে হয় না, আরেকটা হলো ছোট থেকে ব্যবসা শুরু। ব্যবসা শিখা যায় দুই ভাবে। একটা হলো ছোট থেকে শুরু করতে হবে, যেমন ছোট থেকে যারা শুরু করেছেন, যারা 500 টাকা নিয়ে শুরু করেছেন, আকিব মরার সময় 29টা ইন্ডাস্ট্রি রেখে মারা গেলেন। উনি কি কোন ইউনিভার্সিটিতে ট্রেনিং নিয়েছিলেন? উনি কি এরকম আলোচনা সবাই আসছিলেন? আসেন। ছোট থেকে উঠলে পরে হয় কি নানান ধাক্কা খাইতে দেশে শিখে। আমি 520 টাকাতে শুরু করে যখন আমার ক্যাপিটাল কোন ক্রমেই 5000-এর উপরে নিতে পারতেছিলাম, তার আগে 8 বার লস হয়েছে। 8 বার। কয়বার? এই একটা বললাম না, আর একটা বলি, কারণ সময় নেই তো, তাহলে 8টাই বললাম। হ্যাঁ, মিরপুর থেকে রওনা হয়েছি, 2 পকেটে টাকা, 2 পকেটে না, 1 পকেটে টাকা। মিরপুর থেকে রওনা হয়েছি, নিউ মার্কেটে এসে নামছি বাস নাইমে হাত দিছি, দেখি যে তো মনে হইলো কোথায় এদিকে রাখছি, এদিকে কই গেল বলেন তো? এখন কি করি জানেন? এখানে আছে টাকা, এখানে আছে টাকা। যখন বাসার থেকে বের হইলেন, ওই যে মাইর খেয়েছি ব্যবসায়ী, আমি এই গল্পটা বলে শেখাতে চাচ্ছি। প্রথমটা বলছি অভিজ্ঞতা, আর এটা বলছি যে সতর্ক, ক্যাপিটাল এক জায়গায় রেখেন না। ওই যে আমার নিউ মার্কেটে জানেন শরীরের ঘাম কত তাড়াতাড়ি বের হয়, আমি সেদিন দেখেছি, হাত দেখেছি, কিন্তু তখন তো কোনো গরম হাওয়া দেখলাম না। তাহলে আমি ঘামলাম কেন বুঝতেও পারছি। এটা আমি বললাম যে সতর্কতার জন্য। বিদেশে আমার মাঝে মাঝে সফরে যেতে হয়, ওয়াইফ সাথে থাকে, টাকাটাকে 2 ভাগ করি। ওই যে আমার টাকা নিয়ে গেছে, আমার ওয়াইফকে বলি যে এই $5000 দিলাম 3 জায়গায়, আমারটাও আমি 3 জায়গায়। কেন? ওই যে আমার 800 নিয়ে গেছে, 1000 টাকা ক্যাপিটাল এসে 800 নিয়ে গেছে। কে যে নিল তার আর খুঁজে পাইনি। সম্মানিত ভাইরা, এই হলো গল্পে শিখার সৌন্দর্যটা শিখাইছেন কে? আল্লাহ। গল্পটা পড়লে পরে মানুষের মাইন্ডের রিল্যাক্স হয়। সেটা একটু আমি যে কথাগুলো বললাম, এগুলো হলো যতগুলো আমি কথা বললাম এবং সামনে বলবো এবং বিভিন্ন জায়গায় বলতেছি, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন আসেন ছোট ব্যবসায়ী, টাকা 10,000। দেখেন আপনি 3টা গল্প বলবো টাকা 10,000। প্রথম বলিনি অল্প পয়সায় ক্যাপিটাল দিয়ে দুনিয়া বিখ্যাত সম্পদ কিভাবে। ওয়ারেন বাফেটের নাম শুনেছেন আমেরিকায়। ওয়ারেন বাফেট 11 বছর বয়সে ব্যবসা শুরু করলো, 60টা শেয়ার কিনে। এখন আমেরিকার 70% শেয়ার হলো ওয়ারেন বাফেট। কখন শুরু করলো? 11 বছর বয়স। সুলাইমান আল রাজি সৌদি আরবে গেছেন। কে হাত উঠে বলেন একটু? আল রাজি কোম্পানি দেখছেন? আল রাজি কোম্পানির মালিক কিছুদিন আগে মারা গেছেন। উনি 11 বছর বয়সে ব্যবসা শুরু করেছেন। কি দিয়ে ব্যবসা শুরু করেছেন? দেখবেন সন্ধ্যাবেলা চা নিয়ে ঘুরে, গরম চা, এরকম একটা আওয়াজ দেয়, কিছু একটা দেয়, আওয়াজ দেয়, চা বেশি।
সময় নাই, আর এক সময় পুরো গল্পটা শুনিয়ে দেবো যে আস্তে আস্তে কিভাবে সে দুনিয়ার বিখ্যাত ব্যবসায়ী হলেন এবং এমন ব্যবসায়ী হলেন, এমন দান সৎকার করতেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। তার দান যা রোজগার করেছেন কিভাবে, তাহলে ছোট্ট থেকে আকিস সাহেবের কথা বলছি, মাত্র 500 টাকা, কেউ বলে 200 টাকা নিয়ে শুরু করে এখনো জীবিত আছেন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 2 জন, শালা ভগ্নিপতি মুস্তফা কামাল সাহেব ভালো মানুষ, মোহাম্মদ জাকারিয়া ভালো মানুষ। জাকারিয়া সাহেব গত সপ্তাহে কয়েকবার টেলিফোন করছে আমাকে, দেখা করবে আমার সাথে। সম্মানিত ভাইয়েরা, মুস্তফা কামাল সাহেব রাতের বেলা মার কাছে ইন্টারমিডিয়েট পাস করছে, করে মার কাছে গিয়ে এই আবদার করছিলেন ব্যবসা করে, ওর গোষ্ঠীতে কেউ ব্যবসা করে টাকা তো না, বাবার কয়ে তো। তো রাতের বেলা ওর মা ওর বাবাকে বলছে ছেলে ব্যবসা করতে চায়, দেখো। তো সকালবেলা গেছে, বাপ জিজ্ঞেস করছে ব্যবসা করতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, জমি একটা বিক্রি করছে, ওই জমির টাকা 560 টাকা তুমি নিয়ে যাও। উনি ব্যবসা শুরু করলেন 560 টাকা দিয়ে, এখন থেকে 50 বছর আগে। গত 5 জানুয়ারি পত্রপত্রিকা আসছে, আপনারা পড়ছেন কোথায়, 50 বছর পালন করলো। এখানে ঢাকায় গেলে পর দেখবে বিভিন্ন জায়গায় এমজিআই, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এমজিআই সংক্ষেপে 50 বছরে তার 54টা ইন্ডাস্ট্রি। কয়টা? 560 টাকা যদি উনি শুরু করতে পারেন, আপনি পারবেন না কেন? আপনার কি হয়েছে বলেন, কেন পারবেন না? ওই যে বলছি পরিশ্রম করতে হবে, ইনফরমেশন নিতে, না হলে পিটিয়ে থাকো, মারতে থাকো, শাসন করতে থাকো, কেন করবেন না? ঠিক আছে, এদেশে আরো ভূগোল আছে, আরো ভূগোল আছে, গল্প করতেছি যে আপনি এখন আসেন। টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসাটা, এইটাই আমরা দেখলাম। এরা তো 500 টাকা থেকে শুরু করছে। আমরা দেখলাম যে দেখি একটা অ্যামাউন্টকে তো ধরতে হবে, 10,000 ধরলাম, স্লোগান এটা বাইর করলাম। স্লোগানের ভিতরে নিহিত থাকে সাফল্যের চাবিকাঠি। আর একটা গল্প, মানে স্লোগানের গল্প। এই যে টেলিফোন কোম্পানি আছে না, টেলিফোন কোম্পানি গ্রামীণ, কথা বলতেছেন ক্লাস তো, আর কিছুদিন তো টিচার ছিল। একটা যদি গন্ডগোল করে, গন্ডগোল করতে দেবো না। এদিকে আবার কে কথা বল, চুপ করে শুনেন, অনেক কষ্ট করতেছি, আপনারও কষ্ট করে আসছেন। টেলিফোন কোম্পানি গ্রামীণ 3টে শব্দ দিয়ে একটা স্লোগান কিনলো 18.5 লক্ষ টাকা। কত টাকা? শব্দ 3টা কি? চলো বহুদূর। পরবর্তী বছর পত্রিকায় পাইছে 431 কোটি টাকা লাভ করছে। বোঝেন অবস্থা। এখানে প্রত্যেক কোম্পানির একটা করে এই আমাদের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল, যদিও আমরা ব্যবসা করি না, ব্যবসা উদ্বোধন করি। এটাই হলো টাকা মাত্র 10,000 খুলতে ব্যবসা। কিভাবে? আমি 2004 সালে একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছিলাম। ওর 10,000 টাকাও ছিল না, 5,000 টাকাও ছিল না। ব্যবসা করবে, আমি বলে যে ব্যবসা করবে, টাকা খুঁজে, টাকা নেই, টাকা জোগাড় করবে। সে লোন করে 20,000 টাকা নিয়ে আসছে, আমার সামনে বসছে। তা আমি উদ্বোধন করলাম, কারণ আমি ব্যবসা জানতাম, কাপড় চোপড় নষ্ট করি, বসে। কারণ হচ্ছে কি, সেটা গেলে গল্প করিস, এগুলো গল্প না। গল্প বোঝেন তো? গল্প কোরআন শরীফে যা কিছু আছে একটাও গল্প না, নাউজুবিল্লাহ, গল্প।
দেখেন এই 6 মাস আগে তারা ডাকছে, এর মাঝখানে নানান ব্যস্ততা, কত বিপদ আপদ গেল, আপনার কাছে আমারও গেছে। কি হয়েছে ব্যবসা? আমার এখন আমার আন্ডারে 170 জন বিএসসি ইঞ্জিনিয়ার কাজ এবং 1600 এমপ্লয়ি। কত জায়গাতে শুরু করছে? 20,000। আর একটা ব্যবসা প্রতিষ্ঠান 2008 সালে, আমি খালি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতাম আর এক এক জায়গায় গিয়ে মায়ের পিট করতাম, খালি এরকম মঞ্চে থেকে বাইট করতাম, আসলে মায়ের দিতাম, মারা যায়। কিন্তু এটা হলো আবেগ। আবেগ আবেগের এই কথাগুলো আপনার একটু মেজে মেজে শুনে 4 জন আইসে ব্যবসা করবে, উদ্বোধন করে দেয়। আচ্ছা 5,000 5,000 5,000 কত হইল? অঙ্ক আপনারা অঙ্কে ভালো। আচ্ছা ব্যবসা শুরু করে উদ্বোধন করে দিল, 17,000 টাকাতে একটা অফিস ভাড়া নিল, এতটুকুই জানি। কি করছে 8-9 বছর পরে এই 4 জনের ভিতরে একটু মন খারাপ হয়ে গেছে, তো বললো যে আমাকে ভাগ করে দেয়। ভাগ করে বসলাম, 4 জনের 3 ভাগ হবে, 2 জন একত্রিত থাকবে আর 2 জন আলাদা আলাদা যা লাভ হয়েছে সেই টাকাটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বসলাম, হিসাব পত্র করলাম, কম বেশি ওই 2 জন যে চলে যাবে তাদেরকে কত পাইল জানেন? 3 কোটি। ক্যাপিটাল ছিল কত? আমাকে ভুল করলেন কেন? ক্যাপিটাল ছিল 5,000, পাইলেন কত? এইটার নাম হলো ব্যবসা। আপনি এই যে 5 লাখ টাকাতে শুরু করছেন, আজকে 25 বছর হয়ে গেছে, 25 লাখ টাকা হয়। এর সামনে ওই যে ওই সেলিম রাজা ভাইকে লাঠিতে পাঠা, আপনাকে কেন আপনি আগাইতে পারতেছেন? আপনার ত্রুটিটা কোথায়? অন্যরা যদি আগাইতে পারে আপনি আগাইতে পারবেন না কেন? কি হয়েছে আপনার? বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। আচ্ছা ওই যে 2টা থাকলো, ওই 2টা 2024 সালের ডিসেম্বরে প্ল্যানিং নিছে ওরা 350 কোটি টাকায় উন্নীত। এখনো আমার সাথে দেখা সাক্ষাৎ হয়। ব্যবসাটা হলো ব্যবসা, আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে। আপনি ওই যে বলছে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় এবং এটা একটা পলিসি। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের আপনি মনে মনে সিদ্ধান্ত নেন যা লাভ হবে তার 0.5% আপনি অসহায় গরিব ছাত্রদের পড়াশোনার জন্য স্কলারশিপ দিবেন, ঘোষণা দিয়ে দেন। দেখবেন কাস্টমাররা চিন্তা করবে, দেখবেন যে কাস্টমাররা চিন্তা করে যে এই লোকটা দানশীল, দান করে, আমি যদি এর কাছ থেকে একটা জিনিস কিনি তাহলে আমার একটা মানসিক প্রশান্তি হবে এবং সহযোগিতা। আপনি 0.5% আপনি রেখে দেন। বিধবা মেয়েরা জানেন, বিধবা মেয়েরা অনেক কষ্টে বাচ্চা কাচ্চা তালাক দিয়ে দেয়, মরে যায়, স্বামীরা মরে গেলে পরে 1-2টা বাচ্চা কাচ্চা থাকে, ওই মহিলার যে কি কষ্ট হয়। আপনি আপনার ঘোষণা দেন যে আমি যা লাভ করবো তার 0.5% আমি এই অসহায় মানুষগুলোর জন্য দেব। দেখেন আপনি আমরা কি চিন্তা করতেছি তা জানেন? এখন থেকে 15-20-25 বছর পরে এই যে সারা বাংলাদেশে যে লোকগুলো দেখছেন, আজকে 100 লোক আসছে, ওনারা বললেন যে আমাদের 1000। আচ্ছা 64টা জেলায় যাব এবং ইনশাল্লাহ 28শে ফেব্রুয়ারি শেষ হবে। এই লোকগুলোর সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমি করব। এখন থেকে 15-20-25 বছর পরে বাংলাদেশে একটা সৎ ব্যবসায়ী সমাজ পাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আগেই বলছি এই দেশটা কত সুন্দর, আমরা এটাকে গড়ে তুলতে পারলাম না সেইভাবে। আমাদের অর্থনৈতিক অবস্থাটা একটু আপনাদের শোনাই। আবার কি করতে পৃথিবীর
অর্থনীতির অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ কোথায় আছে আমি আলোচনা শেষ করবো এখনই। বাংলাদেশ কোথায় আছে আমি দুইটা ডাটা দিই। একটা হলো ইউকেতে আছে SERB, এটা একটা অর্গানাইজেশন। এদের কাজ হলো সারা দুনিয়ার 160টা দেশ তাদের অর্থনৈতিক অবস্থা কখন কি হচ্ছে, এই বছর কি হচ্ছে, আগের বছর কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এরা ফোরকাস্ট করে। ওরা 2019 সালে একটা ভবিষ্যৎবাণী করলো যে সারা দুনিয়ার অর্থনৈতিক অবস্থা কি হবে এখন থেকে 50 বছর, এখন থেকে এটা 2019 সালে এটা ওরা ভবিষ্যৎবাণী করলো যে 2035 সালে এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় যাবে। আমি সেখানে শুধু সময়ের সংক্ষিপ্ততার জন্য বাংলাদেশের অবস্থানটা বলছি। সেটা হলো 2019 সালে আমাদের বাংলাদেশের অর্থনীতি ছিল 4100। SERB এটা যদি আপনি ক্লিক দিয়ে দেখেন তাহলে ওখানে পাবেন, দেখবেন। হ্যাঁ, তারা বললো যে বাংলাদেশ এখন আছে 2019 সালে নভেম্বর ডিসেম্বরের দিকে যে এটা 41তম অর্থনৈতিক দেশ হিসাবে আসে। 2035 সালে এটা চলে আসবে 25-এ। তখন 16টা দেশ এটার পিছনে পড়ে যাবে। কোন কোন দেশ? দুবাই, ইসরায়েল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেলজিয়াম, সুইডেনের মতো দেশ আরো কয়েকটা দেশ পিছিয়ে পড়ে। সিঙ্গাপুর পিছিয়ে পড়ে, ইভেন ইসরায়েল পিছিয়ে পড়ে যাবে, সুইডেন, বেলজিয়াম পিছিয়ে পড়ে যাবে, হংকং পিছিয়ে পড়ে যাবে। একটা এই দেশগুলির অর্থনীতি অসম্ভব শক্তিশালী অর্থনীতি। আচ্ছা, একটু চিন্তা করেন, ওই 2035 সালে জানি না এখানে কে কে আমি সহ কে কে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখবেন, আল্লাহই ভালো জানে। আপনি একটু চিন্তা করেন তখন বাংলাদেশের অবস্থাটা হবে, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনে তাদের অবস্থাটা কি হবে? এখন আসেন বাংলাদেশে যে ব্যবসা চলতেছে, এই ব্যবসার 1 অথবা 2% অর্থনীতি আমাদের কাছে আছে আমরা যারা সমস্ত গোষ্ঠী সৈন্য যদি হিসাব করি। সম্মানিত ভাইরা, আপনি জয়পুরহাটে চিন্তা করেন, একটু চিন্তা করেন, এখানে হলো চিন্তা। সেটা হলো রিক্সায় কয়টা আছে জয়পুরহাটে? মনে করেন 10,000। আপনাদের কয়টা আছে? আচ্ছা, এরপরে কয়টা আছে? আপনাদের কয়টা আছে? সিমেন্টের দোকান কয়টা আছে? সব ব্যবসায়ীরা আপনারা না? আপনাদের কয়টা আছে? হোটেল আছে কয়টা? খায়, রুটি খায়, কয়টা আছে হোটেল? আপনাদের কয়টা আছে? এর চাউলের দোকান কয়টা আছে? আপনাদের কয়টা? বিল্ডিং কতটি আছে? 6 আপনাদের কয়টা আছে? কোথায় আছে অর্থনীতি? সব মানুষগুলোর হাতে যদি অর্থ না আসে তাহলে সুন্দর শান্তিতে বসবাস করবে। ও এদিক দেশে নিবে, ও দিক দেশে নিবে, না দিলে মারবে, কিলেরে। কিন্তু সৎ ব্যবসায়ী কিভাবে তৈরি হয়? সৎ ব্যবসায়ী তৈরি হয় যদি এই সৎ ব্যবসায়ী একজন হিন্দু হইতে পারে। আমাদের সাথে কিন্তু হিন্দু আছে। সৎ ব্যবসায়ীদের থাকে, হিন্দুরাও মনে করে মরে গেলে এই আকাম করলে পরে স্বর্গে যাওয়া যাবে। সুকরঞ্জন পালির নাম শুনছেন? বলবো না, মিথ্যা কথা বললো না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে কেউ আমাদের সদস্য হইতে পারে। আমরা চাই সৎ। এই লোকগুলো সৎ হবে তখনই যখন তার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতা থাকবে। যে কোনো জায়গায় যদি আমার মরে যায়, হিন্দুরা মরে গেলে পরে স্বর্গে যাওয়ার ইচ্ছা পোষণ করে, নরক মানেও আমাদের আমরা বলি জাহান্নাম। জিজ্ঞেস করেন ভালো একজন হিন্দুকে যে পূজা টুজা করে, বলবে যে না আমি এই কাজ করবো না, নরকে যাব। এরাও সৎ হইতে পারে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদেরকে যে কথাগুলো বললাম সেটা নিজেরা চিন্তা করেন। খালি অপরের দোষ দিয়ে লাভ নাই।
এই অমুকে খারাপ করছে দরকারটা কি? নিজেরা যদি ভালো হয়, এই যে এখানে চেয়ারগুলো আছে সামনে, এখানে যদি এখানে আপনারা বসে, এখানে যদি খালি থাকে, ওরা যদি বসে, তাহলে ওরা সুপ্রিমেসি করবে, ওরা শাসন কার্য চালাবে, ওরা ওদের কথা মতো পরিবেশটা তৈরি করবে। এই জন্য আপনাকে আমাকে তৈরি করতে হবে। ব্যবসায় উন্নতি করার জন্য যে কথাগুলো অনেক বিষয় আছে এখানে। ব্র্যান্ডিং এর একটা কিভাবে ব্র্যান্ডিং হবে সেটা যদি আপনি শোনেন, ও তো হোসেন আল মামুন কিছু আপনাদেরকে এই উৎসাহিত করার জন্য, ওই যে দেখেন না, একটা ভিতরে লাগায় বললো, হ্যাঁ বললো আরো। আচ্ছা দেখেন, ওই যে ওইটা বলছিলাম যে ব্যবসা ছেড়ে যাওয়া যাবে না, 8 বার লস গেছে, তাতে কি হয়েছে দেখ, পড়ে যাচ্ছে, আহা পড়ে যাচ্ছে, কেমন লাগে দেখেন পড়ে গেল, না আবার উঠে যাচ্ছে। ওই উপরেটা দেখান, উপরে তো দাঁড়াই যাবে, মানে দেখেন দাঁড়িয়ে গেছে। এরকম অবস্থা আপনি চিন্তা করেন, আমার 5,000 টাকাও হয়ে সারতে পারলো না, 8 বার গেল, এরকম যেতে পারে। ওই যে একটা কবিতা ছোটবেলায় পড়ছে না, ছাতি ফাটবে মাথা ভাঙবে তবু খেলা ছেড়ে হটবো না, এখানে ব্যবসা ছেড়ে হটবো না ইনশাল্লাহ। আপনি 50 লাখ মাইর গেছে, 40 লাখ মাইরে গেছে, 10 লাখ মাইর গেছে, আস্তে করে আর একটু গল্প বলবো, শুনে ঝালমুড়ির গল্প। আপনি গুলশানে দেখবেন, গুলশানে 2 নম্বর পার হয়ে শাহজাদপুরে গিয়ে ঢুকতে পান দিকে 4টা ছেলে টাই, এবং গরমের দিনে টাই আর শার্ট পরে, আর শীতের দিনে কোট গায়ে দেয়, কি বিক্রি করে তা জানেন? ঝালমুড়ি। দেখেন পলিসি 60 জনে মিলে ঝালমুড়ি বেছে মাগরিবের নামাজের পরে থেকে ওরা শুরু করে। যদি একটু পরে যান, হিসাব করে গণবেন যে কত জনের পিছিয়ে আপনি দাঁড়াইছে, 30, 32, 35, 40 জনের পিছিয়ে। 60 জনের দিয়ে শেষ করতে পারেন। কি করে? উপর দিয়ে দেওয়া আছে ঝালমুড়ি, হরিণের গোষ্ঠের ঝালমুড়ি 1250 টাকা, মহিষের গোষ্ঠের ঝালমুড়ি, গরুর গোষ্ঠের ঝালমুড়ি, হাঁসের গোষ্ঠের ঝালমুড়ি, রাজহাঁসের গোষ্ঠের ঝালমুড়ি, দেশি মুরগির ঝালমুড়ি, এইটার ঝালমুড়ি, ওই পাখির ঝালমুড়ি, কবুতরের ঝালমুড়ি, এই বকের ঝালমুড়ি, এরকম 50 টাকা সর্বনিম্ন, 50 টাকা সর্বোচ্চ 1200 টাকা। ধনী লোক হইতে বেশি দিন লাগবে না। যেভাবে কিনা খাইতেছে মানুষের কোন হরিণের নামে, এমনি তো লোক আইসা গেল, আসছে না, কি ব্যাপার আসছে না, তখন চিন্তা করে 1200 টাকা কোনো ব্যাপারই না, ঝালমুড়ি দাও, হরিণের কৃষ্ণ দাও, আসছে হরিণ কত দেখছি, হরিণ দৌড়ায়, হরিণ ধরতে পারলাম না, এই হরিণের গোষ্ঠের ঝালমুড়ি 1250 টাকা। হাইটা বাড়িতে যাব, রিক্সায় যাব না, বাসে যাব না, আজকে ঝালমুড়ি আইডিয়াটা একটু আইডিয়া। ঢাকায় গেলে দেখবেন এক জায়গায় পচা সাবান, ওই একজনে গালি দিছিল, তোর সাবান পচা। এরপরে সে বলছে আমার সাবান পচা, লাইন ধরে 5 কেজির উপরে দেয় না, 5 কেজির উপরে পাইবেন না। আর কেরানীগঞ্জে একজন ডাক্তার, MBBS ডাক্তার, তার নাম কি তা জানেন? বেইম্যান ডাক্তার। একজন আর একজনের গালি দিছে, বেইম্যান। কি তুই আমার বেইম্যান বলি? বেইম্যান। আপনি বহু দূর থেকে দেখবেন
তীর চিহ্ন দেয়া বেইমান ডাক্তার। যাইয়া দেখবেন সন্ধ্যা পরে বেশে ভদ্র রুগী এই বেইমানের কাছে, বেইমান ডাক্তারের কাছে। আমি বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করছেন দুনিয়ায়, এক একজন ভাই এক এক ভাবে। আমি একজনকে এই যে আপনার মাথায় টুপি, ওই যে টুপি, এটা না, ওই যে আপনার মাথায় ওই টুপি, ওই টুপি, খালি বলতো 2 বছর যাবত 4 বছর দুইটা মিলে দুই বলতো আলে বড় ব্রিলিয়ান্ট, আমাকে একটু ব্যবসা শেখান, আমার ব্যবসা করবো। সাইডের ধমক দিচ্ছে, বলছে যে তোরা ব্রিলিয়ান্ট ভালো আলেম হবি যা। পরে দেখলাম যে বারবার বিরক্ত করে, এরপর বলছে যে আয় আসছে, এটা মদিনা শরীফের কথা। আমি যা বাংলাদেশ থেকে টুপি আন, আর এই মক্কা শরীফ এই জায়গায় পাইকারি বেঁচে যায়। এখন তাদের সারা বাংলাদেশে 127টা আউটলেট, 8 থেকে 10,000 কোটি টাকার মালিক হয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি যেটাতে শুরু করেন, এই জন্য পান বেচে, এটা 1980 সালে এই ইয়েতে, এই যে ই বাজার সিটি অফিসটা ছিল ওই সময় পুরান টাউনে এক অফিসের পাশে দেখি যে এখানে হইল মঞ্চ, ছোট্ট একটু বসার জায়গা, নিচে জায়গা পায় নাই, নিচে জায়গা পায় না, এই জায়গায় বসছে। এখানে পান সুপারি, পান খাওয়ায়, পান বেছে, এরপরে এখানে সিগারেট টিকিট আমি যাবি বেছে। তো আমার একটা কিউরিয়াসিটি হলো যে কি ব্যাপার, বংশালে না ভুলে গেলাম, আল্লাহ ভুলে গেলাম, আল্লাহ আশা। আচ্ছা, কি হলো জানেন, আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, কেউ ভালো আছে, কয় ছেলে মেয়ে, 4 ছেলে মেয়ে, কই থাকেন, এখানে বাসা ভাড়ায় না নিজে? না স্যার, আমি 3 কাঠা জায়গায় 4 তলা একটা বিল্ডিং করছি। কি বেছে? পানের খিলি বেছে, পান বেছে না, পানের খিলি বেছে। আমি আপনাদেরকে, এগুলো হলো আমার অভিজ্ঞতা, এটা আপনাদেরকে দরকারটা হলে লেগে যাওয়া। আচ্ছা, আপনারা শুনেছেন আমি ইসলামিক ব্যাংকের ডাইরেক্টর ছিলাম, অডিট কমিটির সাথে ইসলামিক ব্যাংকের ফাউন্ডেশনের বহু কার্যক্রম সাথে জড়িত ছিলাম। আমার উপরে দায়িত্ব ছিল একটা অ্যামাউন্ট স্যাংশন দেওয়া বিভিন্ন অ্যাপ্লিকেশন। সেখানে 3,000 টাকা একটা অ্যাপ্লিকেশনে আমাদের এক মুরব্বী রিকমেন্ডেশন দিয়েছিলেন, 3,000 টাকা তাকে স্যাংশন দিলাম, নিয়ে গেছে। নিয়ে যাইয়া 8-9 মাস পরে ব্যাংকের 18 তলায় কমিটি 1 নম্বরে আমি বসতাম। ওই লোকটা ওই পিয়ন বললো যে স্যার 4 ঘন্টা যাবৎ বসে গেছে আমার তোর সাথে দেখা করবো। আমি বললাম তো ডাকো। আসলো, ঢুকেই দৌড়ে আসতেছে আমার পার কাছে, সালাম করবে। তো আমরা তো পায়ে সালাম করাটা, আরে তুই কি করতেছ? স্যার পাবে খালি। কি হয়েছে? স্যার আপনি কি মনে আছে কি যে আপনি আমাকে 3,000 টাকা দিচ্ছেন? আচ্ছা, তো এখন বলে যে আমি কারণ বাজারে 8-9 মাস পরে কিন্তু আসছে, চিনি একবারই দেখছি, ওই সময় সেন্ট্রাল থেকে কাগজটা নিয়ে গেছিল। বলে যে কারণ বাজারে আমি একটা দোকান নিয়েছি, এটা উদ্বোধন করবো। কথা বলেন না, এটা উদ্বোধন করবো, আপনার স্যার যেতে হবে। কারণ বাজারে দোকান উদ্বোধন করতে আমি কেন যাবো? স্যার ওই যে আপনি আমাদের 3,000 টাকা দিয়েছেন, গল্প শুনলাম, গল্প শুনেন। বলে যে ওই 3,000 টাকা নিয়ে 3 ভাগ করছি। এক ভাগ 3,000 টাকা থেকে 1,000 টাকার ভিতরে 500 টাকা খাদ্য কিনে বাসায় দিচ্ছি, আর আমার ওয়াইফের কাছে রাখছি 1,000 টাকা। তাহলে গেল কত? 1,500। আমি 1,500 টাকা নিয়ে কাউরান বাজার গেছি। কাউরান বাজার গিয়ে আমি আমার লুঙ্গির 500 টাকা রাখছি।
আর 1000 টাকা নিয়ে মার্কেটে লেবু কিনছি 950 টাকা। লেবু কিনে এক জায়গায় পয়সা ওটাকে 20টা ভাগ করছি, এক একটা ভাগ বিক্রি করছি 100 টাকা। প্রথম দিন স্যার আমার লাভ হয়ে গেল 1000 টাকা। এইটা করতে করতে আল্লাহ আমার বরকত দিয়েছে। কত টাকা ক্যাপিটাল ছিল? 1000। যে বলছেন 1000 টাকা, 950 টাকা, 950 টাকা ক্যাপিটাল ছিল। কাউরান বাজারের মতো একটা জায়গায় যে কোনো দোকান 8-10 লাখ টাকা লাগে, আর 5-7 লাখ টাকা ক্যাপিটাল লাগে। 950 টাকায় যদি 8 তারপরে আর আমার সাথে দেখা হয় না। 950 টাকায় যদি 8 মাসে এই অবস্থা হয়, আপনি কতগুলি গল্প বললেন, কতগুলি গল্প বললেন। গল্পগুলি বলার অর্থ হইল আপনি যে ব্যবসায় লাগবেন, সকাল ফজরের নামাজে থেকে রাত 11টা পর্যন্ত আপনি সেই ব্যবসায় নিয়োজিত থাকবেন। ব্যবসা করাটা ইবাদত। সূরা আল জুমায় কে বলেছেন? আল্লাহ। দুইটা ইবাদত, একটা হলো নামাজ পড়া, আর একটা হইল ব্যবসা করার কথা। এখানে আরো অনেক ইবাদত আছে, কিন্তু এই যে ব্যবসা করতেছে, এই ব্যবসাটাও ইবাদত। এই ইবাদতের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ীরা আমার পাশে জান্নাতে আমার পাশে থাকবে, আমার পাশে থাকবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যে কি যে দিবেন আল্লাহই জানেন। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৎ ব্যবসায়ীরা তোমরা আমার পাশে থাকবে। তাহলে এই যে কথাগুলো আমরা বললাম কিভাবে ব্যবসা, এগুলো আমরা মাঝে মাঝে ওই যে হোসেন আল মামুন আসছিল, এরকম আপনার আরো আমাদের প্রশিক্ষক আছে কেন্দ্রে। আমরা আপনাদের এখান থেকে সবাই নিতে পারবো না, কিছু সুযোগজনদের নেব, এবং কখনো কখনো এখানে আসলে পরে এইভাবে আমরা আপনাদেরকে জ্ঞান অর্জন করার জন্য সহযোগিতা করবো। আমরা একটু সামান্য আজকে আলোচনা করে একটু কাজ দিলাম। এইটা ব্যবসায় আপনি আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোকে মাথায় রাখেন, চিন্তা করেন, এবং ব্যবসাকে কিভাবে আপনি সুন্দর করবেন, ভালো করবেন, কল্যাণকর করবেন, লাভজনক করবেন। একটা জিনিস সর্বশেষ বলুন, দুনিয়া থেকে চলে যেতে হবে। এখানে সম্ভবত অনেকের দাদা আছে অথবা নাই, মা বাপের কেউ আছেন কেউ নাই, অনেকেরই মা বাপ আছে। কিছুদিন পরে মা বাবা চলে যাবে, এরপরে আমরাও চলে যাব, আমাদের সন্তান আদিও চলে যাবে, থাকবে না। এখন থেকে 100 বছর 150 বছর পরে যে মানব গোষ্ঠী এখন আছে দুনিয়া, কেউ থাকবে না। তাহলে কোথায় যাবেন? সেই অনন্তকাল, সেই ইঙ্গিত কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাহাবীদের কিছু গল্প বললাম, সাফল্য ব্যবসায়ীদের গল্প বললাম, কিছু কথাবার্তা বললাম। এটা শুধু আপনাদের জন্য বলার জন্য নয়, যা বললাম তা যাতে আমি শহীদুল ইসলাম নিজে পালন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দান করেন। আর এমন কোন কথা যাতে আমাদের মুখ দিয়ে বের না হয় যেগুলো অসঠিক, ভুল ভ্রান্তি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাতে আমরা কোনো কথা সেইভাবে না বলি। দোয়া করবেন। আর আমি আমার কথা শেষ করবো, রাব্বুল আলামিন যাতে যে কথাটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা দুনিয়ায় ব্যবসা করে আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে স্ত্রী পুত্র পরিজন নিয়ে সবাইকে নিয়ে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটু ছুটি দেন, এই যে কিছুক্ষণ আপনাদের একটু শাসন করছি না, এই নড়বেন না, টেলিফোনের কথা মাফ করে দিন। এখন আমাদের বগুড়া আপনারা এখানে বসেন, আমরা বগুড়ার দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।